আমরা তো একসঙ্গে বসে খাই, তাহলে কি হয়ে গেছে? আমি নিচ হয়ে গেলাম? ब्लड काटने से खून तो एक ही लाल ही है। তারা করছে তাদের মানসিক বিকৃতি তাদের। আমরা শুধু দেখি মানুষ, আমরা দেখি শিক্ষার্থী, আমরা তার জাত বা জাতির বিচার করি না। নিউজ রুম থেকে চায়ের ঠেক সর্বত্রই এখন চর্চার বিষয় মন্দির মসজিদের রাজনীতি। রাজ্যে স্পষ্ট হিন্দু মুসলিম বাইনারি, তার মধ্যেই আরও একটা চিত্র ফুটে উঠল। দাঁড়িয়ে রয়েছি শঙ্কর ঘোষ লেনে বিদ্যাসাগর কলেজের সামনে। এই কলেজের বাইরের দিকের দেওয়ালে বেশ কিছু পোস্টার পড়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে পিজি রেন্টের জন্য, স্টুডেন্ট মেল পিজি অনলি ফর হিন্দুজ। ইংরেজিতে যেমন লেখা, তার সঙ্গে বাংলাতেও লেখা রয়েছে শুধুমাত্র হিন্দু পুরুষদের জন্য পিজি রেন্ট। এই নিয়ে কথা বলবো কলেজের প্রিন্সিপালের সঙ্গে। এমন পোস্টার কলেজের দেওয়ালে কিভাবে পড়লো, এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলবো। এই যে পরিবেশ তৈরি হচ্ছে বাংলার বুকে, যে সাম্প্রদায়িক দেশ ছড়াচ্ছে, তাকে তারা সমর্থন করছেন, কিভাবে দেখছেন তারা বিষয়টাকে, জানবো তাদের মতামত। গীতা পাঠের ব্রিগেড ময়দানে চিকেন প্যাটি বিক্রেতাকে মারধরের ঘটনায় যা স্পষ্ট হয়েছিল, এবার তার আঁচ গিয়ে পড়ল শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যাসাগর কলেজের দেওয়ালে পোস্টার, শুধুমাত্র হিন্দু পুরুষদের জন্য পিজি রেন্ট দেওয়া হবে। কলেজে পড়তে আসে সমস্ত ধর্মের ছাত্রছাত্রীরা। এমন পোস্টার তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করবে না তো? ঘৃণার বার্তা ছড়াবে না তো? বিদ্যাসাগর কলেজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি করেছিলেন 1872 সালে। আমাদের মোটো হচ্ছে টু আপহোল্ড দ্য কজ অফ এডুকেশন অ্যান্ড নেশন বিল্ডিং। আমাদের এখানে ছাত্রছাত্রীরা পড়েন, পড়ুয়ারা পড়েন, কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই এরা পড়েন না। আমি বলতে চাইছি, আমরা শুধু দেখি মানুষ, আমরা দেখি শিক্ষার্থী, আমরা তার জাত বা জাতির বিচার করি না। चाहे हिंदू हो या मुस्लिम रहो, भाई भाई अगर चारा रहे तो अच्छा रहेगा। अगर वो बोलेगा हिंदू अलग हो मुस्लिम अलग हो, तो यहाँ पर क्या होगा? वही मार काट होगा। किसी को भी बोलेगा हिंदू मुस्लिम जाए लड़ने में आ जाएगा। इसलिए हम नहीं चाहते कि ये सब हो। হিন্দু মুসলিমের মধ্যে এটা করছে, নিজে ভাইচারা খারাপ করছে। আমাদের যেমনি দিওয়ালি হয় ওদের ঈদ হয়, আমরা তো একসঙ্গে বসে খাই, তাহলে কি হয়ে গেছে? আমি নিচ হয়ে গেলাম, মুসলিম হয়ে গেলাম? ब्लड काटने से खून तो एक ही लाल ही है। तो ऐसा कोई बात नहीं है, देना चाहिए सबको, मिलजुल के काम करना चाहिए। बस यही मेरा बोलने का मतलब है। ठीक है, नहीं तो गलत है, ऐसा नहीं करना चाहिए। लेकिन अब करने वाला छापने वाला बहुत कुछ छापता है, इसका मतलब ये थोड़ी हो जाता है कि जैसा सब चलेगा तो ऐसा हम भी चलेंगे। এই জিনিসটা প্রত্যেক দিন রাতের বেলা আমি ছিলি। আবার এই জিনিসগুলো আবার আমার পক্ষে একা, যেহেতু তিনটা কলেজের স্টাফ, তো আমি একা আমার পক্ষে সম্ভব নয়। সেটা আমার দ্বারা যতটা সম্ভব আমি ছিঁড়ে দিই। আর কোম্পানিও তো দেখতে যাচ্ছে না কোথায় লাগাচ্ছে না। যারা লাগাচ্ছে, যাদেরকে দিচ্ছে কোম্পানি, তাদের তো বোঝা উচিত। আর কলেজ ম্যানেজমেন্ট হয়তো পরিষ্কার করবে, একটা জিনিসের জন্য কলেজ কতবার কী করবে না করবে। আর হয়তো প্রত্যেক দিন এখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা আমি কতবার ছিড়ব। দেওয়ালের অবস্থা যারা লাগাচ্ছে তারাও জানে কি মানে কীরকম কী অবস্থা হচ্ছে না হচ্ছে। তা সত্ত্বেও যদি যে লাগাচ্ছে তার একটা কমন সেন্স থাকা দরকার। কলেজ স্টাফ তো সবসময় থাকার সম্ভব তো নয়। হ্যাঁ, অবভিয়াস। কেন কি 8:30 9টার সময় কলেজ বন্ধ হয়ে যায়। তারপরে কে আসছে না আসছে সেটা কিভাবে বলা তো সম্ভব নয়। না সেটা বলতে পারবো না। আবার কলেজ কোনোদিন এইসব জিনিস নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা কেন হবে, কিসের জন্য হবে? তারা করছে তাদের মানসিক বিকৃতি, তাদের যারাই করছেন না কেন, কি যাদেরই আছে, এই জিনিসটা ঠিক নয়, মানসিকতাটা ঠিক নেই। মানে হ্যাঁ, সবার তো অধিকার। কিংবা যখন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে কিংবা অন্যান্য রাজ্য থেকে আসছে কলেজে পড়াশোনা, থাকার তো একটা জায়গা লাগে। আমি হিন্দু ছেলে ছাড়া নেব না, মুসলিম ছাড়া নেব না, এইসব জিনিস তো মেনে নেওয়া যায় না, একদম মেনে নেওয়া যায় না। তারা থাকবে কোথায়? যারা ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছে তারা যাবে কোথায়? বাইরের রাস্তায় কি কে পোস্টার মেরেছে কি না মেরেছে
এটা আমাদের জানার মধ্যেই নেই। আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়েছেন এবং আপনারাই বললেন যে যে মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি অধিকাংশ পোস্টারই ছিঁড়ে ফেলা হয়েছে এবং আরও উপরে উপরে কয়েকটি পোস্টার যেগুলো হাত যায় না নিশ্চয়ই মই নিয়ে কেউ ছিঁড়ে ফেলবেন। আমি এই সাক্ষাৎকারটি দিতাম না, কারণ ছেঁড়া হয়ে গেছে, সেই ইস্যুটি মিটে গেছে। কিন্তু কেন আপনাদের সবার জন্য এই কথাটা বলছি, আজকে বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকে যে ছেঁড়াটা হলো সেটা ওই পোস্টার ছেঁড়া হলো না, আমরা কিন্তু ছিঁড়লাম এই ইচ্ছাটাকে, এই অপকর্মের চেষ্টাটাকে আমরা প্রতিহত করলাম। এবং আশা করি আমাদের ছাত্রছাত্রীরা তো বটেই, জনসাধারণ সামগ্রিকভাবে যে কোনো রকমের বিভেদ সৃষ্টির প্রচেষ্টাকে ওই নোংরা বাতিল কাগজের মতনই ছিঁড়ে ফেলে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেবেন।